প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় কৈশোরের কথামালা এর ৮২ ও ৮৩ পৃষ্ঠার সমাধান করে দেব। প্রথমে তোমাদেরকে বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। নিজের জন্য পরিকল্পনা করেছি, এবার আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বর্ণিলের চিঠির উত্তর লিখব। উত্তর লেখার আগে আমরা ওই চিঠিটা আর একবার পড়ে নিই। অর্থাৎ এই অধ্যায়ের শুরুতে বর্ণিলের একটা চিঠি ছিল, সেই চিঠির উত্তর এখন তোমাদেরকে দিতে হবে এই অধ্যায়ের আলোকে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, প্রিয় বর্ণিল, এপাশে লিখবে তারিখ। শুভেচ্ছা নিও, তোমার চিঠি পেয়ে ভালো লাগলো। জাম্বুরিতে গিয়ে তোমার সময় ভালো কেটেছে জেনে খুবই ভালো লাগলো। তোমার বর্তমান সময় ভালো যাচ্ছে না। তোমার বন্ধু রহমান ঠিকই বলেছে, বয়সন্ধিকালীন পরিবর্তনের ফলে তোমার মাঝে এই পরিবর্তনগুলো এসেছে। এতে উত্তেজিত হওয়ার দরকার নেই। নিজেকে নিয়ন্ত্রণ করো, মা বাবার সাথে শেয়ার করো, পরিবারের সদস্যদের সাথে গল্প করো, পর্যাপ্ত সুষম খাবার খাও, নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করো, অবসরে বই পড়া ও ছবি আঁকো। সময়ের পরিপ্রেক্ষিতে সব ঠিক হয়ে যাবে। আশা করছি আমার মতামতে তোমার শারীরিক ও মানসিক চাপ হ্রাসে সাহায্য করবে। ভালো থেকো, তোমার উত্তরের অপেক্ষায়। ইতি তোমার বন্ধু জাইম। এই ছিল বর্ণিলের চিঠির জবাব। নিজের পরিকল্পনা হলো বর্ণিলের চিঠির উত্তরও দিলাম। নিজেদের বিদ্যালয়ে প্রতিবেশী আত্মীয় যারা বাসায় বিভিন্ন কাজে আমাদেরকে সহযোগিতা করেন, তাদের যদি আমরা সমবয়সী ছেলে বা মেয়ে থাকে যাদের এ বিষয়ে জানাতে, অথবা এমন কেউ যার আমাদের মতো স্কুলও পড়ার সুযোগ হয়নি, আমাদের অভিজ্ঞতা থেকে তেমন একজনকে যদি সহযোগিতা করি কেমন হয় বলো তো? আমার মাধ্যমে সে তার চ্যালেঞ্জ খুঁজে পেতে এবং তা মোকাবেলায় উপায় শিখতে পারল। তাহলে আমরা একটু ভেবে নিই কাকে আমি সাহায্য করতে চাই, এরপর তাকে জানাতে সহযোগিতা করতে ধাপে ধাপে কি করব তা ঠিক করে নিই এবং তার তথ্য অপর পৃষ্ঠার ছক অনুযায়ী সংরক্ষণ করি। লক্ষ্য করো, ৮৩ পৃষ্ঠায় একটা ছক দেওয়া আছে। নাম ও পরিচয়, তার কি কি চ্যালেঞ্জ ছিল, আমি তা মোকাবেলায় কি সহযোগিতা করলাম, আমার অভিজ্ঞতা, এবং সর্বশেষ সে কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছে, সে এখন কেমন আছে, অর্থাৎ ১ মাস পরের অবস্থা। তো চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। নাম এবং পরিচয়। নাম আদনান, পরিচয় সহপাঠী। তার কি কি চ্যালেঞ্জ ছিল? দ্রুত ওজন বৃদ্ধি ও শারীরিক পরিবর্তনের চাপ, সহপাঠীদের অবজ্ঞা ও খেপানো। আমি তা মোকাবেলায় কি সহযোগিতা করলাম? এটা বয়সন্ধিকালীন পরিবর্তন জনিত চাপ। এ চাপ মোকাবেলায় তাকে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করা, সুষম খাবার খাওয়ার পরামর্শ দিলাম এবং সহপাঠীদের বুঝিয়ে বললাম। আমার অভিজ্ঞতা, আমার পরামর্শ সঠিক ছিল এবং এর মাধ্যমে বয়সন্ধিকালীন পরিবর্তন জনিত চাপ মোকাবেলা করা সম্ভব। সে কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছে? এখন সে কেমন আছে ১ মাস পরে? এর সমাধান, সে তার চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছে, এখন সে অনেক ভালো আছে এবং অনেকটা চাপহীন আছে। এই ছিল ৮৩ পৃষ্ঠার ছকের সমাধান।
বছরের বাকি সময়ে নিজেদের জীবনের চ্যালেঞ্জ মোকাবেলার অভিজ্ঞতা থেকে আমি যে দুটি চ্যালেঞ্জের জন্য অপর পৃষ্ঠার বয়সন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবেলা রেকর্ড ছকটি পূরণ করব। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা 84 পৃষ্ঠার ছক থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।